আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে বেরিয়ে পড়েছি ক্রিকেট খেলার উদ্দেশ্যে। আর আজকে আমাদের প্রতিপক্ষ কিয়াম মেটাল ক্রিকেট টিম। তো আজকে কুষ্টিয়ার বিখ্যাত পজিশনের কিয়াম মেটাল ক্রিকেট টিমের সাথে আমাদের খেলা। তো আশা করি আপনারা ক্রিকেট ম্যাচটি উপভোগ করবেন। আর যারা এখনও আমার চ্যানেল বা ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করেন নাই, সবাই এখনই সাবস্ক্রাইব করে দেন, ফেসবুক পেজ ফলো করে দেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের ম্যাচ উপভোগ করবেন আশা করি। তো এখন দুপুর 2টা বাজে। তো আমি যাইতে মাঝপথে মনে পড়লো যে আমি ক্যাপ রেখে চলে আসছি, তাই আবার এখন ক্যাপ নেওয়ার উদ্দেশ্যে বাসার দিকে যাচ্ছি। তো জোরে জোরে হেঁটে বাসায় যাইতে হবে, বাসা থেকে আবার ক্যাপ নিয়ে আবার মাঠে যাইতে হবে। তো মাঝপথে বলে গেছিলাম ক্যাপ হানি নাই, তো আবার বাসা থেকে ক্যাপ নিয়ে এখন মাঠের দিকে হাঁটা ধরলাম। তো সামনে কি ছোটো ভাই ব্রাদার ওয়েট করছে, তো ওদের সাথে এখন মাঠে যাব। দেখা যাক ওরা কে কে বসে আছে আমার জন্য ওয়েট করছে। তো আপনারা ভিডিওটা এনজয় করেন। আর এটা আমাদের ছোটো ভাই সুজন, আমাদের এলাকার ছেলে। ও ভালো ক্রিকেট খেলে, ভালো বল করে, ভালো ব্যাটও ভালো করে। তো আজকের ম্যাচে ওরা টিমে নেই, আজকে যেহেতু অন্য এলাকার বাইরের টিমের সাথে খেলা। তো আজকে যারা সিনিয়র আছে তারাই মূলত ম্যাচটা খেলবো। তো আমি মাঠে চলে আসছি। এখন মাঠে অপোনেন্ট টিমের অনেকেই চলে আসছে, যাদের দেখতে পাচ্ছেন এরা সবাই অপোনেন্ট টিমে সবাই চলে আসছে। তবে আমাদের টিমেরই কিছু জমিদার টাইপের কিছু প্লেয়ার আছে, ওরা এখন মাঠে পৌঁছায় নাই। তো ওরা আসলেই মূলত খেলা শুরু হবে। আর এখানে আমাদের টিমের কিছু প্লেয়ার অপেক্ষা করছে আরও কিছু প্লেয়ারের জন্য। তো অপেক্ষা করতে করতে সে বসে পড়ছে। এখন তারা আসলেই মাঠে নামবো। তো অপোনেন্ট টিমের সাথে আমরা এখন সবাই মাঠে নেমে পড়েছি। টস শেষ, আমি ফিল্ডিংয়ের জন্য দাঁড়িয়ে পড়েছি যেহেতু। আর পরবর্তী ভিডিও দেখা হচ্ছে না, যখন আমাদের ফিল্ডিং শেষ হবে, আমরা যখন ব্যাটিং করবো, তখন আপনাদের বাকি ম্যাচ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা ফিল্ডিংয়ের জন্য দাঁড়িয়ে পড়েছি। আর এখন খালি গায়ে জামা পড়তে বলে যাচ্ছে আমাদের রানা ভাই ওপেনিং যে বল করবে। তো আমরা যখন ব্যাট করব তখন থেকে আবার ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব। আমাদের ব্যাটিং করা শেষ, এখন আমাদের বোলিং করা শেষ। এখন আমরা পানি খাচ্ছে, রেস্ট নিব। মাঠের অনেক বাইরে, এই জন্য সাধারণত ভিডিও করে আমাদের ফোনের যে নর্মাল ক্যামেরাতে ভিডিওতে আসবে না সব কিছু, যার জন্য আমরা মাঠের এক সাইডে বসে আছি। আর যদি মাঠের মধ্যে যাওয়ার সুযোগ পাই তাহলে আপনাদের ব্যাটিং করা কিছু ফুটেজ দেখানো হবে। তো আমাদের দর্শকদের বসে থাকতে হয়তো পানি পিপাসা লেগে গেছে, তারপরে ওরাও পানি খেতে লাগছে। আর এটা আমার ফ্রেন্ড জ্যাকি, ভালো হার্ড হিটার ব্যাটসম্যান, আর ওয়েট করছে কখন ব্যাটে নামবে। অন্য প্লেয়ার যেন আউট হয়ে যাবো বসে সেই দয় করছে আমার ব্যাটে নামতে পারে। এই মাসে আমরা টেনশন করছিলাম যে আমাদের ফার্স্ট ব্যাটসম্যান রোজেল আউট হয়ে গেল কিনা, এই জন্য হা করে তাকিয়ে আছে মাঠের দিকে যে আউট হয়েছে কিনা। আমাদের আমার পাশে যে সাদা টি শার্ট পরে বসে আছে হৃদয়, ওর তো মাথায় হাত উঠে গেছে। আর আমাদের জ্যাকির সহ্য না হয়েও মাঠের পাশেই ব্যাট নিয়ে প্র্যাকটিস করতে লেগে গেছে এক ছোটো ভাইয়ের সাথে। তোর সহ্য হচ্ছে না, কখন একটা উইকেট পড়বে আর কখনো নামবে। এর মাঝে আমাদের 2টা উইকেট অলরেডি পড়ে গেছে, কিন্তু ওর নামার সুযোগ হয় নাই। তো আর একটা উইকেট পড়লেই ও মাঠে নামবে। এরই মাঝে প্রবেশ করেছে আমাদের প্রেমিক পুরুষ হৃদয়, বড় হৃদয়। আর এই বান্দা ফেনী থেকে মেয়ে ভাগাই নিয়ে চলে আসছিলো কুষ্টিয়াতে, পরে আবার পুলিশের হাতে ধরা খেয়ে তার মেয়ের বাবা এসে নিয়ে গেছে কুষ্টিয়া থেকে। তো আমাদের এলাকার নাম করা প্রেমিক পুরুষ হৃদয় মাঠে হাজির হয়ে গেছে। আর এরই মাঝে মাঠের মধ্যে একটা ছোটো ঝামেলা বেঁধে গেছিলো দুই টিমের মধ্যে, একটা হোয়াইট বল কল করা নিয়ে। তো এই জন্য ঝামেলা মেটাই তার মাঠের মধ্যে আসা লাগছে। এই জন্য মাঠের মধ্যে আর যখন এসেই পড়ছি ভাবলাম মাঠের মধ্যে বসেই পড়ি, তো ওখান থেকেই ভিডিও কমপ্লিট করি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন রানা ভাই, আমাদের এলাকার আমাদের সিনিয়র ভাই, ব্যাটিং করছে। তো রানা ভাইয়ের পার্টনার হিসেবে আছে জ্যাকি, যে এত সময় প্র্যাকটিস করতেছিল মাঠের বাইরে, সেও নামার সুযোগ পেয়ে গেছে। তো এখন রানা ভাই আর জ্যাকি ব্যাট করছে, এই প্রান্তে দেখছেন জ্যাকি ব্যাট করছে, রানা ভাই স্ট্রাইকে। তো আমাদের জিততে হলে আর কিছু রান দরকার, তবে হাতে অনেক
বল আছে, তো এত চাপ নেই, ধীরে সুস্থেই তারা ব্যাটিং করছে। তো এখন জ্যাকি ব্যাটিং স্ট্রাইকে আছে, আলতো করে ঠেলে দিয়ে 1 রান। তারা খুবই ঠান্ডা মেজাজে ব্যাটিং করছে। ম্যাচ জয়ের কাছাকাছি আমরা চলে আসছি, আর অল্প কিছু রান হলে আমরা ম্যাচ জিতে যাই। তো আপনারা তাদের ব্যাটিং উপভোগ করেন। লং লফটেড শট খেলার চেষ্টা, কিন্তু বলার বল আটকে দিছে। আবার লফটেড শট, 4 রান ও হইল না, কিন্তু ঠেকাই দিয়েছে ফিল্ডার। এখন এত বড় শট খেলার কোনো দরকার হয় না, তারপরেও আবার জ্যাকি তুলে মেরেছে, দেখা যাক কী হয়। আর এটা 4 রান। তো ওরা যদিও অল্প রান লাগে তবুও চার্জ নিয়ে খেলছে, আবার ডিফেন্সও করছে, তো ভালো খেলা। এখানে একটা রান আউট হওয়ার সম্ভাবনা ছিল, রানা ভাই পিছলাই পড়ে গেছে। তো আর ভালো ব্যালেন্স, কিন্তু ফিল্ডিং মিস্টেকের কারণে রান আউটটা হয় নাই, আর একটা রান সম্পূর্ণ হয়ে গেল। তো আর অল্প কিছু রান লাগে। তো আজকের খেলাটা বেশ ভালো হয়েছে। মাঝে একটু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছিল দুই টিমের মধ্যে, একটু কথা কাটাকাটি গ্রামের খেলায় যা হয়, স্বাভাবিকভাবে ক্রিকেট খেলতে গেলে এগুলো হয়। এরই মধ্যে 6 রান, আর সাথে সাথে ম্যাচ উইন। আমাদের 2 ব্যাটসম্যান আজকেও বাউন্ডারি মেরে উঠে আসছে। আর আজকে রোজেল ফার্স্টে নেমেই বেশি রান করতে পারে নাই, ওপেনিং নেমে উঠে আসছিল, অল্প রান করে আউট হয়ে গেছিলো বোল্ড, করতে পারি নাই। রানা ভাই ম্যাচ ফিনিশ করে আসছে। তো আল্লাহর রহমতে আজকের ম্যাচে জিতে গেলাম। তো দর্শক সহ আমরা সবাই মাঠের মধ্যে এখনও বসে আছি, কারণ খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা আছে, তো না খেয়ে তো যাওয়া যায় না, এই জন্য খাওয়া দাওয়া শেষ করে যাবো ইনশাল্লাহ। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে মাঠ থেকে যাব। তো 2 টিমেই খাওয়া দাওয়া করবো। তো আমি তো ভাবছি কখন খাবার দেবে এই জন্য দাঁড়াই আছি, কিন্তু খাওয়ার আর দেয় না। অন্যরা সিরিয়ালে বসে গেছে। তো এরই মাঝে সবাই খাচ্ছে আর আমি ভিডিও করছি। আমার খাওয়া ইতিমধ্যে অলরেডি শেষ হয়ে গেছে। তো এর মাঝে প্রচণ্ড বাতাস, মেঘ লেগে ঝড় বলা যায় না, তবে বাতাস হচ্ছে প্রচুর। দেখতে পাচ্ছেন আমার চুল একদম খাড়া উঠছে, বাতাসে উঠছে। পাশে ইফাজ এসে যোগ দিল, আমাদের ছোটো ভাই ইফাজ। এর আগের ম্যাচে আপনারা দেখছেন, এর আগের ব্লগে দেখছেন, ও ব্যাট করছিল অনেক ভালো, ম্যাচ শেষ করে আসছিল। তো আজকে ওদের সুযোগ হয় নাই, নেক্সট ম্যাচে আবার ওরা খেলবে। তো এখন আমি বাসার দিকে হাঁটাতে দিচ্ছি, যেহেতু ঝড় উঠে আসছে, দ্রুত বাসায় পৌঁছাতে হবে। তো আমিও বাসার কাছে চলে আসছি। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো না লাগলেও চ্যানেলের উপরে জুতা মেরে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, আল্লাহ হাফেজ।